শীতকালীন সময় কিন্তু গুঁড়া মাছ, টমেটো, ধনেপাতা দিয়ে রান্নালে কিন্তু অনেক মজা লাগে। তা আসলে রান্না করতেও মন চায়, খেতেও মন চায়। কিন্তু রান্না করে তো আর আমার একার ছাড়া আর খাওয়ার মানুষ নাই। ছোট ছেলে খায় না, বড় ছেলে খায় না। ওই যে এক পিচ্চি হুজুর আছে সে খায় না। গুঁড়া মাছ রান্না করলেই হচ্ছে ওর আব্বু আর আমি খেতাম। তো সে যখন বাসায় নাই, রান্না করলে আমার খেতে হবে। এজন্য কখনো কিনিও না। আর হচ্ছে রান্না করিও না। তারপরও যদিও নিজের মন চাইলে একটু কিনার ইচ্ছা থাকলেও মানে কোটার ভয়ে আর কিন্তু আমি কিনি না। তো কালকে হচ্ছে আমার খালাতো ভাইয়ের বউ ও কুটে কাটে একদম ফ্রেশ করে তারপরে দিছে। আসলে কি বলবো, কিছু কিছু জিনিস না মানে কিছু জিনিস, কিছু ভালোবাসা এত বেশি ভালো লাগে, যেটা মানে সারা জীবনও নিজে হাজার ভালো কিছু করলেও কিন্তু ওই ভালো লাগাটা কাজ করে না। একটু ভালোবাসা পেলে যতটা ভালো লাগে। তো ও সব কুটে কাটে একদম ফ্রেশ করে দিছে। আমি আরেকটু সুন্দর মতো ধুয়ে এই যে সকালে রান্না বসায় দিছি। তো রান্না করব কিন্তু আসলে ধনেপাতা নেই আর ও যে গুঁড়া মাছ কালকে দেবে আমি তো জানতামও না। আর মানে আমার এত বেশি খেতে ইচ্ছা করতেছিল এজন্য আমি আর ফ্রিজে রাখতেও গেলাম না। ধনেপাতা ছাড়াই কিন্তু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে হাতে মাখায়ে টমেটো দিয়ে একদম পোড়া পোড়া করে রান্না করব। বেশ ভালো লাগে শীতের সময়। আসলে শীতের সময় মাছ বলেন, শাক সবজি যাই রান্না করবেন তাই কিন্তু মজা লাগে। তাই কিন্তু ভালো লাগে। আর তারপরও রান্নার ভিতরেও কিন্তু ভালো লাগা বা মজা লাগারও একটা বিষয় আছে। রান্নাতেও কিন্তু অনেক সময় ভালো জিনিস না হলেও কিন্তু ভালো করে রান্না করলে ভালো লাগে। এটা আপনারা মানেন বা নাই মানেন, আমি ১০০ তে ১০০ মানি। কারণ রান্না শুধু করলেই হয় না, রান্নার ভিতরেও কিন্তু অনেক রকমের নিয়ম কারণ বা অনেকভাবে কিভাবে কি জিনিস রান্না করতে হয়। এখন আমি যদি গুঁড়া মাছ রান্না করি ওর ভিতরে যদি আমি জিরার গুঁড়া দিই, ঝালের গুঁড়া দিই, তারপরে ধনে গুঁড়া দিই, তো ওই গুঁড়া মাছের তরকারি কি ভালো লাগবে? গুঁড়া মাছ হচ্ছে পেঁয়াজ কাটা, বেশি করে মরিচ কাটা, ধনেপাতা, টমেটো দিয়ে রান্না করতে হবে। গুঁড়া মাছে কি শুকনা মরিচ, জিরা, গরম মসলা, ধনে গুঁড়া এগুলা দিলেই কখনো ভালো লাগবে? তো দেখেন আমার শেষমেশ কিন্তু গুঁড়া মাছ রান্না হয়ে গেছে।